এই যে ধরনের কথাবার্তাগুলো বিশালভাবে প্রকট করছে এবং প্রকাশ করছে, তাই তার বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে মহাত্মাজি প্রয়াণ দিবস। মহাত্মাজি নারীদের সম্মান করা শিখিয়েছেন। তিনি সবসময় যখন হেঁটেছেন তিনি মহিলাদের ওপর নির্ভরশীল হয়ে হেঁটেছেন, অর্থাৎ মহিলারাই যে জগতে সেই শ্রেণী যাদের ওপর জগৎকে নির্ভর করতে হয়, কারণ তারা জগৎ তৈরি করে, ভূমিষ্ঠ করে, সূর্যের আলো দেখায়। সুতরাং গান্ধীজি কিন্তু সেই পথে অনুসরণ করেছেন। আমরা তাই আজকে তাঁর প্রয়াণ দিবস। প্রয়াণটাও তো প্রয়াণ স্বাভাবিক নয়, এটা নিধন। এবং নিধন যারা করেছে, যাদের লোকজন নিধন করেছিল, তারাই কখনো সরকারকে, কেন্দ্রে আছে যারা তাদের সমর্থন করছে, আবার কখনো কেন্দ্রের সরকার তাদের এই নিধনকারীদের সমর্থন করছে। সুতরাং আমরা আজকের দিনটিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলাম এই মিছিলের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং তারপরে কেন্দ্রীয় সরকারের সেই বঞ্চনা অব্যাহত এবং আগামী 2 তারিখে ধর্নায় বসার কথাও বলেছেন। হ্যাঁ, তিনি তো নিজেই বলেছেন ধর্নায় বসবেন। তিনি জানেন কী করে প্রাপ্য অধিকার আদায় যে আজকে মহাত্মাজির প্রয়াণ এবং সেই প্রয়াণ স্বাভাবিক প্রয়াণ, এটা নিধন ছিল। যারা নিধনকারী তারা দেখি কখনো যারা কেন্দ্রে আছে তাদের নিয়ন্ত্রণ, যারা কেন্দ্রে শাসন করছে তারা নিধনকারীদের সঙ্গে থাকে, এটা আমরা দেখেছি। এবং তার প্রতিফলন দেখি আমরা মহিলাদের সম্মান না করা। রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার প্রতি যেভাবে বিষোদ্গার করা হয় রুচিকর ভাষায়, কখনো ঠুমকা, নাচ এসব বলে, কখনো গালে থাপ্পড় মারলে। গালে থাপ্পড় মারলে মহিলা সমাজ একত্রিত হয়ে গণতন্ত্রের থাপ্পড়টা কিন্তু রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টি তার গালে লাগাবে, এটা বিষয়ে কোনো সন্দেহ। গণতান্ত্রিক থাপ্পড় খাবার জন্য রেডি থাকে। চলপাল্টি কর্মসূচি 34টা জায়গায় পালন করা হবে বলেছেন। আজকে হচ্ছে, প্রত্যেকটা জেলায় হচ্ছে, খবর নিয়ে দেখুন। শুধুমাত্র উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরে আমাদের নেত্রী রয়েছেন আজকে, ওই 2 জেলায় হচ্ছে। বাকি সব সিএ নিয়ে যেভাবে একটা আবারও একটা সেই আতঙ্কের একটা পরিবেশ তৈরি হচ্ছে, প্রতিবার নির্বাচন আসলেই এই ধরনের একটা কিছু বলতে হবে। আগে বলে দিয়েছিল আগের নির্বাচনে, 21-এর আগেও বলেছিল, কিন্তু সেটা হয়নি। পঞ্চায়েতের আগেও হয়েছে, সেটা হয়নি। তাহলে ড্যামেজ কন্ট্রোল করতে হবে। শান্তনু ঠাকুর বলেছেন তো 7 দিনের মধ্যে লাগু হবে। কি করে জানবো না? আমি তো জানি না, আমি তো অ্যাস্ট্রোলজার নই, উনি অ্যাস্ট্রোলজার হয়। এই যে আপনারা কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবার বলেন, কিন্তু সাধ্বী নিরঞ্জন জ্যোতি তিনি বলছেন যে তারা টাকা দিতে রাজি আছেন, কিন্তু তৃণমূল সরকার চায় না যে টাকাটা নিতে। অদ্ভুত কথা। তারা ধর্ণা করছে। আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে হয়েছিল যেখানে বিক্ষোভ, এবং তারপরে গিয়ে কি ঘটনা ঘটেছে উনি হচ্ছেন পলায়তী সজীবতী, এরকম করে চলে গেছে। বসে থেকে ওখানে কথা বললেন অপোজিশন লিডারের সাথে, তার খানিকক্ষণ পরে বেরিয়ে চলে গেলেন আর বললেন আমি ওখানেই বসেছিলাম। তো উনি বসে থাকলে চা জল খাওয়ালো আমাদের নেতৃত্বকে, উনি ওপরে বসে রইলেন। এ কি হয় নাকি? ভারতবর্ষের মানুষ এত বোকা নয়। ওনার কথা শুনে কী হবে? ওনার সাধনা করার কথা, সেই সাধনাটা করবে। আজকে যে মিছিল ছিল, এই মিছিলের কি প্রতিবাদে এরপরে আরও বড় কোনো কর্মসূচি আপনারা নিতে চলেছেন? মিছিলের প্রতিবাদে এই যে চলপাল্টাই কর্মসূচি পরে যখন যেটা করবো সেটা আবার